এর জন্য আরব দেশের মানুষদের বিশ্বের সব থেকে ব্যয়বহুল দেশ হিসাবে বলা হয়। কারণ হচ্ছে আমি যে সৌদির বাসায় পার্ট টাইম জব করি, সেই সৌদি আমার বলতেছে টিভি এটা ফালাই দিব। এই যে টিভিটা হয়তো বা 100 থেকে 200 রিয়াল লাগবে ঠিক করতে। এই টিভি উনি ঠিক না কইরা সে আর একটা টিভি নিয়ে আসছে নতুন দেখে। আসলে কোনো জিনিস যদি তাদের নষ্ট হয় তারা ঠিক করে না, হয়তো সেটা ফালাই দেয় আর নয়তো কাউরে দিয়া দেয়। এটা চাইলে আমিও নিতে পারতাম, কিন্তু আমার এটা নেওয়ার প্রয়োজন আমি মনে করতেছি না। ফালাই দিয়ে গেলাম, বলো দেয়ার লোক আইয়া এটা নিয়ে যাব। বলো দেওয়ার কাজ যারা করে এক ওইটা হচ্ছে ফায়দা। এটা আমি চাইলে কিন্তু ঠাস করে ফালাইতে পারতাম, ভাঙ্গে গেত গা। কারণ আমি জানি যে আমগো বাংলাদেশি লোকই বলো দেওয়ার কাজ করে। লোকটা নিয়ে যাব, নিয়ে এরা হয়তো 2-4টা বিক্রি করতে পারবো। সৌদিরা দেখা যায় যে 30-40 হাজার টাকা দিয়ে টিভি কিনে, সেই টিভি দেখা যায় যে নষ্ট হইলে 4-5 হাজার টাকা দিয়ে ঠিক করে না। এটা হয়তো বা 3-4 হাজার টাকা লাগবে ঠিক করতে, তারা এটা ঠিক করবো না। নতুন আরেকটা কিনে আনছে, তো এটা হয়তো বা নষ্ট হয়েছে কিছুটা, তো এটা আর কি ফালাই থেকে গেলাম। হয়তো আমি বাংলাদেশের এটা নিব। তো বলদিয়ার কাজে আসলে এইসব একটু আর কি যে এরকম টুকটাক যে জিনিসপত্রগুলো ফালাই দেয় সেগুলো নিয়ে বিক্রি করতে পারে, ভালো টাকা ফায়দা হয়।